দ্য ডিজিটাল রিগরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো এর আগের ভিডিওতে আমরা কি করছিলাম, রাশিবিজ্ঞানের যে মধ্যমা চ্যাপ্টার আছে সেটি নিয়ে আলোচনা করছিলাম। তো এই চ্যাপ্টারটি প্রায় শেষের দিকে, আজকে এটা লাস্ট ভিডিও হবে। এই ভিডিওটি করলেই আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যারা আগের ভিডিও এখানে অবশ্যই দেখে নিবে, কারণ আগের ভিডিও না দেখলে এখানে শেষের অঙ্ক আইসে একদম কঠিন মনে হবে। আর এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ মাধ্যমিক এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকবেই 4 নম্বর, তাই না? তো অবশ্যই আগের ভিডিও দেখবে, তারপরে এই ভিডিওতে এসে এই অঙ্কগুলি নতুনভাবে করা শুরু করবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। দেখো, এই ভিডিওতে আমাদের দুইটা অঙ্ক আলোচনা হবে, দুইটা অঙ্কই আছে। একটা 14 নম্বর অঙ্ক, একটা হলো 15 নম্বর অঙ্ক। দুইটা অঙ্কই বাকি আছে, আর দুইটাই হলো ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের মধ্যে। এই দুইটার মধ্যে প্রত্যেকবার মাধ্যমিক ঘুরে ফিরে দেয়, ঠিক আছে? তো অবশ্যই এই ভিডিও এই দুটো অঙ্কই ভালো করে প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? তো দেখো 14 নম্বর অঙ্ক কি বলছে, এখানে একটা তথ্যের মধ্যমা বের করতে বলছে। একটা স্কুলে পরীক্ষা হয়েছে, ধরেন 90তে পরীক্ষা হয়েছে। এবার 10-এর কম কয়জন হচ্ছে 12 জন, 20 কম পাচ্ছে 22 জন, 20 কম তো বেশি পাবে, 10-এর কম যদি 12 জন পায়, 30-এর কম 40 জন, এরকম দেওয়া আছে। দিয়ে বলছে এই যে ছকটা দেওয়া আছে, এখান থেকে আমাদের মধ্যমা বের করতে হলে, মধ্যমা বের করতে হলে আমাদের জানি 3টা ছক বের করতে হয়। তো এখানে কিন্তু শ্রেণীগুলো বানানো নেই, দেখো শ্রেণীও বানানো নেই, পরিসংখ্যা বানানো নাই। আমাদের এখানে কম কম দেওয়া আছে, নাম্বার হিসেবে দেওয়া আছে, আর ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, এগুলো কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা। এরকম অঙ্ক থাকলে আমরা কি করব, প্রথমে ছকটা করে নেব, শ্রেণীটা বানিয়ে নেব, শ্রেণী পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা বানিয়ে নেব। তো দেখো আমি আগে ছকটা করে নিই। লম্বা লম্বা এরকম 3টা ছক করবা, 1 2 3। কটা করবা? 3টা ছক করে প্রথম করে লিখবা শ্রেণী বা শ্রেণী সীমানা লিখলেও চলবে, শ্রেণী সীমানা বা শ্রেণী লিখবা, শ্রেণী সীমানা বা শ্রেণী লিখলেও চলে। দ্বিতীয় ঘরে লিখবা পরিসংখ্যা, আর তৃতীয় ঘরে লিখবা ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা সংখ্যা। ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক লিখতে পারো, লিখলে ভালো হয়, কারণ এখানে ক্ষুদ্রতর সূচক হিসেবে দেওয়া আছে, কম কম লেখা আছে। ক্ষুদ্রতর সূচক, কম কম মানে ক্ষুদ্রতর সূচক, আর বেশি বেশি থাকলে বৃহত্তর সূচক, ঠিক আছে? তাহলে শ্রেণী পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণীগুলো আমরা 10-এর কম বলছি, আমরা বলতে পারি 0 থেকে 10 অবধি কয়জন আছে। স্কুলে পরীক্ষা হয়েছে, এবার 0-র নিচে তো কেউ পাবে না, কম মিনিমাম 0 পাইতে পারে। কেউ যদি একদম না লেখা তবু তো 0 দেবে, -2 -3 -5 এরকম তো দিবে না। তো আমরা ধরে নিলাম 0 থেকে 10 অবধি যে কজন পাইছে। আবার 20-র কম, এটাকে আমরা 10 থেকে 20 বানালাম, 10-এর নিচেগুলো ধরবো না, এখানে 10 থেকে 20 কজন পাইছে সেটা বানাবো। তারপরে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 লাস্ট। এই অবধি আমরা লিখবো, কারণ আমাদের 90 কম, হায়েস্ট 90 অবধি আছে, 90-এর উপরে তো নাই, কারণ 90-তে পরীক্ষা হয়েছিল, 90-এর উপরে থেকেও পাইতে পারে না। তাহলে শ্রেণীগুলো বানিয়ে নিলাম, 0 10 20 30 40 50 60 70 80 90 অবধি লাস্ট, ঠিক আছে? এবার আমরা লিখবো এই যে ঘরটা, এটা লিখবো, এটা কিন্তু ক্রমযুগে ঘর হবে, কারণ এটা দেখো আস্তে আস্তে যোগ করে টোটাল 120 আছে। এই 120টা কিন্তু আমাদের এন হিসেবে কাজ করবে। এটা কি? এটা আমাদের এন, টোটাল ছাত্র আছে 120 জন স্কুল ক্লাসটার মধ্যে। তো 120 আমাদের এনে দাঁড়াবে লাস্টে, এটা লাস্টের ঘরে পড়বে। এরকম কম কম বেশি বেশি থাকলে বুঝবো যে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। পরিসংখ্যাটা আমরা বের করবো, এর আগের অঙ্ক কিন্তু উল্টা ছিল, পরিসংখ্যা দেওয়া ছিল, আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বের করছি। এই অঙ্কটা ঠিক উল্টা, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, পরিসংখ্যাটা বের করবো। তাহলে সবার প্রথমে কি আছে? 12 লিখবা প্রথম ঘরে, তারপরে কি আছে 22, তারপরে 40, তারপরে 60 72, 72-এর পর কত আছে? 87, 87 102 111, 102 111 আর 120। এই যে এবার লিখে নিবা, এই 120টা হলো আমাদের এন, এটা টোটাল নাম্বার অফ, ঠিক আছে? নাম্বারটা 120 দেওয়া আছে, 120 জন ছাত্র আছে আমাদের ক্লাসের মধ্যে। এবার কি করব, আমরা পরিসংখ্যা বের করবো। পরিসংখ্যা বের করতে হলে প্রথম 12 লিখবা, 12টা লিখে নিবা, প্রথমটা যা আছে তাই বসবে। তারপর এই 12 থেকে 22 কতজন বাড়ছে, এটা হবে 10 থেকে 20 মধ্যে পড়ে, কারণ টোটাল 22 জন ছাত্র আছে, যেটা 20 নিচে পাইছে, ঠিক আছে? 20 নিচে 5 জন, তা আমাদের 10-এর নিচে পাইছে 12 জন,
তাহলে এই 22 থেকে 12 বিয়োগ করলে আমাদের 10 থেকে 20 কয়জন বেঁচে 12 হবে, তাহলে এই 22 থেকে 12 বিয়োগ করবা, 22 থেকে 12 বিয়োগ করলে কত 10, এখানে 10 লিখবো। তারপরে সেম একই এই ঘর যখন করবো এইটা থেকে আগের ঘরটা বিয়োগ করবো, 40 থেকে 22 বিয়োগ করবো, এই 40 আর 22 এর মধ্যে বিয়োগ করবা, 40 থেকে 22 বিয়োগ করলে 18 হবে, এখানে 18 লিখবা। তারপরে ঘরে এই 60 থেকে 40, এই 60 থেকে 40টা বিয়োগ করবা, 60 থেকে 40 বিয়োগ করলে কত হবে, 60 থেকে 40 হলে 20, 20 লিখবা। তারপরে 72 থেকে 60 বিয়োগ করবা, 72 থেকে 60 বিয়োগ করলে কত হবে 12। তারপরে 87 থেকে 12 বিয়োগ করবা 15। তারপরে 102 থেকে 87 বিয়োগ করবা 15। তারপরে একটা 9, তারপর একটা 9 হবে, শেষে দুইটাই 9 হবে। ঠিক আছে, এই হলো আমাদের পরিসংখ্যা বের হলো, ক্রমযুগিক পরিসংখ্যা বের হলো। এবার আমরা আগে যা অঙ্ক করেছিলাম সেই নিয়ম অনুসারে যাব। তাহলে কিভাবে করব দেখো, একটু ছোট করিনি দেখো। এখানে সেম টু সেম আগে নেমে চলে যাবে। এখানে n কত, n হলো 120, সুতরাং n/2 করে নিবা। n/2 কত হলে 120 অর্ধেক কত হবে 60। তাহলে মধ্যমা নির্ণয় শ্রেণীটি হবে, সুতরাং মধ্যমা নির্ণয়ের শ্রেণীটি হবে, তাহলে মধ্যমা নির্ণয় শ্রেণী কত হবে, তাহলে n/2 60 বললো মধ্যমা নির্ণয় শ্রেণীটি। মধ্যমা নির্ণয় শ্রেণী দেখো এই ঘরে দেখবা 60 কোথায় আছে, যদি 60 পাও তাহলে ঠিক আছে, আর না পাইলে 60-এর থেকে বড় ঘরটা নিবা। তাহলে এখান থেকে 60 দেখো, এই যে 60 পড়ে আছে এই ঘরটা নিয়ে করতে হবে। তাহলে আমাদের 60 বলতে এটা, এই ঘরটা নিয়ে করব। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যমা নির্ণয় শ্রেণী কি হবে, এই লাইনটা 30 থেকে 40, 30 থেকে 40। তারপর লেখো সুতরাং মধ্যমা হবে, মধ্যমা হবে, মধ্যমার সূত্র কি L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু S করে দাও। তাহলে L কত, L হলো 30, কারণ শ্রেণীতে 30 থেকে 40 আছে, 30 হলো L, L এর জায়গায় 30 বসাও, প্লাস n/2 কত আছে, n/2 60, CF কত আছে, CF হলো কত কোনটা 60-এর থেকে ছোট যেটা, এই যে উপরে ঘরটা 60-এর উপরে ঘরটা 40, এটা হবে আমাদের CF, CF এর জায়গায় 40। আর F কত, F হলো আমাদের মাঝখানে ঘর, F মানে পরিসংখ্যা, মাঝখানে কত আছে 20, এই যে 20টা হলো F, এই যে মাঝখানে দেখো 20। ঠিক আছে, তাহলে F এর জায়গায় 20 বসাবা। আর এই হলো গ্যাপটা, এই যে 30 থেকে 40 10-এর গ্যাপ, S এর জায়গায় 10 বসাবো। এবার আমরা এটাকে যোগ বিয়োগ করে নিই, উত্তর চলে আসবে। তাহলে কি আসলো 30 প্লাস নিচে 20, 60 থেকে 40 বিয়োগ করলে 20 হবে, ইন্টু 10, 30 20 20 কাটা কি থাকলো 30 প্লাস 10, 30 প্লাস 10 কত হবে 40, 40, উত্তর আসলো 40। এই হলো আমাদের মধ্যমা, তাহলে মধ্যমা বের হলো 40। ঠিক আছে, চলো পরের অঙ্কে শুরু করি। দেখো পরের অঙ্ক, লাস্ট অঙ্ক, এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। দেখো এখানে কি দেওয়া আছে, এটা আবার একটু আলাদা টাইপের দিছে। এখানে মাঝখানে কিছু সংখ্যা নিয়ে XY দিছে, দেখো এই XY এর মানটা বের করতে বলছে। এইটার যদি আমরা মধ্যমা বের করি, মধ্যমার মান 32, মানে উত্তরটা আমাদের বলে দিছে। মানে আগে যেমন একটা কোশ্চিন থাকতো আমরা উত্তর বের করতাম, মানে মধ্যমা বের করতে, এবার মধ্যমা বলে দিছে এখানে কোশ্চিনটা, মানে এই গ্যাপগুলোর জায়গায় কত হবে বলছে, এই মধ্যমা যদি বলতে XY এর মান কত, তাহলে XY এর মান কত, আর টোটাল পরিসংখ্যার সমষ্টি বলছে 100, মানে টোটাল লোক সংখ্যা বা পরিসংখ্যা বলো বা ছাত্র সংখ্যা বলো, মানে n এর মানটা 100 দেওয়া আছে। তাহলে n এর মান 100 আর মধ্যমার মানটা 32 দেওয়া আছে, তাহলে বলছে XY এর মান কত হবে। তাহলে আমরা কি করবো, প্রথমে আগের মতো ছক করে নিব, 3টা ছক করবো, লম্বালম্বি 3টা ছক করে নাও, লম্বালম্বি 3টা ছক করো। ছক করা হলো, তাহলে 3টা ঘরে 3টা লিখবো। প্রথম ঘরে লিখবো শ্রেণী সীমানা, তারপরে লিখবো পরিসংখ্যা, এই ঘরে লিখবো শ্রেণী সীমানা, প্রথম ঘরে শ্রেণী সীমানা, তারপরে লিখবো পরিসংখ্যা, তারপরে লিখবা ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক, ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক। শ্রেণী সীমানা কি কি দেওয়া আছে দেখে নাও,
শ্রেণী সীমানা আমাদের আছে, দেখো শ্রেণী সীমানা 0 থেকে 10, 10 থেকে 20 এরকম দেওয়া আছে। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 10 করে বাড়াইছে, 30 থেকে 40, 40 থেকে 50, লাস্ট 50 থেকে 60 আছে, 50 থেকে 60 এই অবধি আমাদের লাস্ট। ঠিক আছে, শ্রেণীগুলো লিখলাম, শ্রেণী সীমানা। এবার পরিসংখ্যা আছে 10, প্রথমটা 10, তারপরে আছে এক্স, তারপরে 25, তারপরে 35, 25 পর 30, তারপরে ওয়াই 30, ওয়াই তা ওয়াই পর লাস্টে আছে 10। তোর 6টা লাইন আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে শ্রেণী সীমানা পরিসংখ্যা লিখলাম। এবার কি করবো, ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যার নিয়ম কি, প্রথমটা 10 10 লিখবো, তারপরে 10-এর সঙ্গে x যোগ, 10 প্লাস এক্স যোগ করবো, কিন্তু 10-এর সঙ্গে x গুণ আবার করো না, ভুল করে আবার 10x লেখো না, 10 প্লাস এক্স, কেন যোগ যাবে না, 10-এর সঙ্গে যাবে না। তা 10 আর 25 যোগ করলে 35 প্লাস এক্স, 35 আর 30 65 প্লাস এক্স, 65 প্লাস এক্স প্লাস ওয়াই, তারপরে 65 আর 10 75 প্লাস এক্স প্লাস ওয়াই। এইটা আমাদের টোটাল যোগফলটা বেরোলো। আর এটার মানে কিন্তু আমাদের 100 দেওয়া আছে, মানে টোটাল, তাহলে 75 প্লাস এক্স প্লাস ওয়াই মানে 100 বলতে পারি আমরা। ঠিক আছে, তাহলে ছকটা কমপ্লিট করলাম। ছক কমপ্লিট করবার এখন আমরা আগের নিয়ম অনুসারে করব। দেখে নাও কীভাবে করতেছি, একটু ছোট করে নিই। দেখো এখানে কি কি দেওয়া আছে লিখে নিব। এন সমান, এন মানে টোটাল এনটা এই যে 100 দেওয়া আছে, 100টা কোনো এখানে এন মানে বোঝা যাচ্ছে না কত, এক্স প্লাস ওয়াই তো জানি না, ওই জন্য লিখবো না এটা। এন সমান 100, সুতরাং n/2 কত, 50। তারপরে লিখবো সুতরাং মধ্যমা নির্ণয়ের শ্রেণীটি হবে, মধ্যমা নির্ণয়ের শ্রেণীটি হবে, মধ্যমা নির্ণয়ের শ্রেণী কি হবে, 30 থেকে 40। মধ্যমা নির্ণয় শ্রেণী 30 থেকে 40, এই যে 30 থেকে 40 শ্রেণী দেবো। কেন 30 থেকে 40 শ্রেণী দেবো, কারণ এখানে বলে দিয়েছে মধ্যমা 32। এবার এই যে মধ্যমা 32টা কার মাঝখানে, 30 আর 40-এর এর মধ্যে থাকবে, 40-50-এর ওদিকে থাকবে, 30-এর নিচে তো হবে না। তাহলে আমার ওই জন্য এইটা দেখবা যে মধ্যমা কত আছে 32টা 30 থেকে 40 লাইনে পড়বে। এটা কিন্তু বোঝা যাবে না যে মাঝখানে 50 থেকে খুঁজে পাবো না, তাই না? তাহলে 30 থেকে 40। তারপরে সুতরাং মধ্যমা হবে, এই মধ্যমা বের করার নিয়ম সেম একই সূত্র, এল প্লাস n/2 মাইনাস CF বাই এফ ইন্টু এইচ। এটা হলো মধ্যমা বের করার সূত্র আমাদের, তাই না? এবার এল মানে আমাদের 30 দেওয়া আছে, প্লাস n/2 মানে কত আছে 50, n/2 50 মাইনাস CF, দেখো CFটা কত আছে, CFটা হলো আমাদের এই লাইন নিয়ে করছিলাম, এই লাইন নিয়ে করছি, তাই না? তাহলে CF হবে তার আগের লাইনের উপরে, দেখো 35 প্লাস এফ, এটা হলো CF এর জায়গা, আর এফ এর জায়গা হবে 30। এই যে মাঝখানে 30 আছে, এফ তাহলে 30 আর CF হবে এটা, তাহলে এফ এর জায়গা কত লিখবো 30, আর CF এর জায়গা কত লিখবো 35 প্লাস এক্স। 35 প্লাস এক্সটাকে ব্যাকে দেবো, কারণ মাঝখানে মাইনাস চিহ্ন আছে, নাহলে চিহ্ন গণ্ডগোল হবে। আর এইসের জায়গা লিখবো গ্যাপটা, গ্যাপ বলতে 30 থেকে 40-এর গ্যাপ, 10-এর গ্যাপ, 10 লিখবো, দেখে নাও। তাহলে এ হলো 30, সি এ হলো 35 প্লাস এক্স, আর n/2 তো 50 বেরিয়ে হয়েছিল, আর এইচ মানে গ্যাপ 30 থেকে 40 মানে 10-এর গ্যাপ, 10 বসলো। এবার 10-এর শূন্য আর 30-এর শূন্য কাটিয়ে দিই, তাহলে ছোটো হয়ে যাবে আমাদের। তাহলে কী তাহলে 30 প্লাস নিচে 3 উপরে হবে 50 বিয়োগ 35 বিয়োগ এক্স, ব্যাকেট ভাঙালে মাইনাস যাবে, মাইনাস দিয়ে প্লাসে মাইনাস হয়, 30 প্লাস নিচে 3, 50 থেকে 35 গেলে 15 মাইনাস এক্স। এটা আমাদের মধ্যমা বেরো, মানে আমাদের হিসাবে মধ্যমা বেরোলো। এর বইয়ে কিন্তু মধ্যমা দিয়ে দিছে 32 দেওয়া ছিল আমার কোশ্চেনের মধ্যে, তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে এটা সমান 32, তারপরে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো, তাহলে একটা উত্তর হয়ে গেল। দেখো এবার এইটুকু আলাদা, আগের অঙ্কের তুলনায় এইটুকু আলাদা হবে এই অঙ্কটাই। প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে লেখো, বা সত্যানুসারেও লিখতে পারো। প্রশ্ন মতে কি করব, 30 প্লাস 15 মাইনাস x/3 ইকুয়াল টু
32 বা 15 মাইনাস এক্স বাই 3 ইকুয়াল টু 32 মাইনাস 30 বা 15 মাইনাস এক্স বাই 3 ইকুয়াল টু 2। 15 মাইনাস এক্স বাই 3 ইকুয়াল টু 32 থেকে 30 বিয়োগ 2 হবে, বা 15 মাইনাস এক্স ইকুয়াল টু 3 দুগুণী 6 হবে, 6 লিখলাম, বা মাইনাস এক্সটা রাখলাম, 6 বিয়োগ 15কে ডান দিকে নিলাম, বা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 9, মাইনাস মাইনাস কাটা, তাহলে এক্স এর মান হলো 9। এটা হলো এক্স এর মান। বলছে এক্স এর মান কত? এক্স এর মান 9 বের হলো। তাহলে একটা উত্তর হলো এক্স এর মান। এবার ওয়াই এর মানটা বের করবো। এবার ওয়াই এর মান বের করার জন্য ওই 100 যে টোটাল সমষ্টি কত ছিল 175 প্লাস এক্স প্লাস ওয়াই, আমাদের যোগফল আসলে ছকের মধ্যে, ওইটা সমান 100 লিখে করবো। দেখো আবার লিখে লেখো 75 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100, বা 75 প্লাস এক্স মানে 9 প্লাস ওয়াই ইকুয়াল টু 100, এটা থাকলো, বা 75 আর 9 যোগ করলে 84 প্লাস ওয়াই ইকুয়াল টু 100, এক্স এর মানটা 9 বসাইলাম। এবার 84 থেকে ডান দিয়ে নেব, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? 100 বিয়োগ 84, বা ওয়াই ইকুয়াল টু 100 থেকে 84 বিয়োগ করলে 16, তাহলে 16 আর একটা 9, একটা উত্তর 9 একটা 16, দুইটা মিলে 25, 16 9 25 হয়। এই হলো আমাদের উত্তর। খুব ভালো করে করবা, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, এই ঘন্টা কিন্তু আসার খুব চান্স এবার। ঠিক আছে, দেখে নাও। তো আজকের ভিডিও এই অবধি থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলি আলোচনা করব। পরবর্তী বলতে এই চ্যাপ্টার তো শেষ, পরবর্তী অঙ্ক বলতে পরের চ্যাপ্টার। এর পরের চ্যাপ্টার বলতে সংখ্যাগুরু মান আছে আমাদের বাকি রাশিবিজ্ঞানে, সেই সংখ্যাগুরু মান চ্যাপ্টারটি আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আজকে এই অবধি থাকলো, ধন্যবাদ।